नमस्कार बंधुरा आमी संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। एकदम इजी सिम्पल सालोयारेर काटिंग स्टिचिंगेर पुरो भिडियो तार साथे बटमेर एक भीषण सुंदर डिजाइन आपनार साथे शेयर करब। 2 मीटार कटन फैब्रिक और आमार एई फैब्रिकटार वेटटा किन्तु बेश कम, माने 35 इंच एर वेटटा। 35 इंच वेट माने छोटो पान्नाकेई जे समस्त आमादेर फैब्रिकगुलो थाके ताई दिएও किन्तु आपनारा अनायासे बेश कमफर्टेबल एबं बेश ओभार साइज आपनी किन्तु एक सुंदर सालोयार तैरी करते पारबेन। प्रथमे लम्बार दिक थेके लेंथ वाइज टू फोल्ड करे आमरा विड्थ वाइज 4 फोल्ड करे निलाम। तो 4 फोल्ड फैब्रिक एई रकम भावे रयेछे, एटाके घुरिয়ে निलाम एई रकम भावे। तो एखाने खोला दिकगुलो आपनार दिके रेखेछि और जয়েন্ট जे मुखटा सेटा आमार दिके रयेछे। एबार आमरा मेजारमेंट नेब। एखाने ना फैब्रिकटार मध्ये कान आछे एकटु असमान रयेछे, तो एखाने एई ओपरेर दिक थेके आमरा फैब्रिकटाके सोजा करे नेब। কিছুদিনের জন্য আমি লেফট হ্যান্ডেড হয়ে যাইনি, কিন্তু এখানে এই ক্যামেরাটাকে ঘোরাতে ঘোরাতে এই রকম পজিশন এসে গেছে। তো যাই হোক, কিছু মনে করবেন না, আমি ডান হাতেই কাজ করছি, মানে রাইট হ্যান্ডেই কাজ করছি। এটা ক্যামেরার একটা গন্ডগোল বলতে পারেন। তো যাই হোক, এবারে আমরা এখানে 2.5 ইঞ্চি ছেড়ে দেব, আপনি 2 ইঞ্চিও ছাড়তে পারেন। তো এখানে আপনার ইলাস্টিকের মাপ অনুযায়ী এখানটা ছেড়ে দেবেন। আমি এখানে 2.5 ইঞ্চি ছেড়েছি, কিন্তু লিখতে ভুলে গেছি 2 ইঞ্চি লিখেছি। তো এরকমভাবে একটা সোজা দাগ দিলাম। এখানে আলাদা করে বেল্ট লাগাতে হবে না, বেল্ট আমরা এর সাথেই জুড়ে নেব। এবারে এই ফ্যাব্রিকের যে ওয়েস্টটা তো কতটা নেবেন, একটা মাপ আছে, ফর্মুলা, সেটা হচ্ছে আপনার যা হিপ তার 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি যোগ করে নিন, কারণ হেভি সাইজের জন্য বানাচ্ছি আর ফ্রন্ট আর ব্যাক একসাথেই বানাচ্ছি, কিন্তু এখানে আমার 17 ইঞ্চি আছে। ক্রচেরও ফর্মুলা তাই, হিপের 4 ভাগের 1 ভাগ তার সাথে 3 ইঞ্চি লুজিং দিয়ে 14 ইঞ্চিতে মার্ক করলাম। এবারে 2.5 ইঞ্চিতে এরকমভাবে মার্ক করব, করে সব সাইজের জন্যই এভাবে মার্ক করুন। এবার এই দাগটাকে একদম স্ট্রেট আমরা সোজা ওপর দিকে তুলে দেব। একদম এরকমভাবে সোজা বেল্ট পর্যন্ত এই দাগটা টেনে দিন। তো দেবার পরে আমরা এখানটাতে একটা 1 ইঞ্চ, এখানটা অসমান হয়ে গেছিলো আমার দাগটা কাটতে গিয়ে, তো এইরকমভাবে দাগটা ঠিক করে নিলাম। তো এবারে দেখুন এই যে কর্নারটা হলো, এখানে 1 ইঞ্চির একটা রাউন্ড শেপ আমরা ড্র করব। তো এখানে 1 ইঞ্চি রাউন্ড শেপ ড্র করে নিলাম। নেবার পরে আমরা এখানটাতে এবারে আমরা লেন্থটা মার্ক করব। লেন্থ মার্ক করার জন্য আমরা বেল্টের পজিশন থেকে ছেড়ে দেব, দিয়ে বেল্টের নিচ থেকে মেজারমেন্টটা নেব। আমার এখানে হচ্ছে 7 ইঞ্চ আর তার সাথে 1 ইঞ্চি আমরা যোগ করব, আমরা ওখানে বটমে ডিজাইন করব। বটমটা নিচ্ছি আমি 7 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 8 ইঞ্চি নিচ্ছি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা এখানে নিলাম। এবারে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, বটমের এই পয়েন্টটা আর এই যে ক্রচের এইখানের পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে স্কেল দিয়ে এরকমভাবে জুড়ে নিন। এখানে আপনি কার্ভ স্কেলও ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু এখানে অতটা কার্ভ স্কেলের কোনো দরকার হয় না। যথেষ্ট বেশি ফ্যাব্রিক থাকে, অনেক ঢিলা ঢালা হয়, তাই খুব কমফোর্টেবল, খুব ইজি, আপনি যে কোনোভাবে বাড়িতে বা ডেইলি ওয়্যার পারপাসে অবশ্যই ক্যারি করতে পারবেন। এইভাবে দাগটা টেনে দিলাম। এবার দাগ বরাবর আমরা কাট করব। দাগ বরাবর কাট করব, আমাদের নিচের দিকটা কিন্তু ফোল্ড সাইড আছে। যখন এরকমভাবে কাট করবেন, কিছু ফ্যাব্রিক বেঁচে যাচ্ছে, তখন এই ফোল্ডের সাইড থেকে যদি কাট করেন, আপনার কাছে ফ্যাব্রিকের পরিমাণটা অনেকখানি বেড়ে যাবে। এটা একটা ছোট্ট টিপস ছিল আপনার কাজ করবার সুবিধার জন্য। এইভাবে কাট করে নেব। তো নেবার পরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো এবার দেখুন এই যে আমাদের ক্রচ এরিয়ার যে ফ্যাব্রিকটাও বেরোচ্ছে, এটা দিয়েই কিন্তু আমি জুড়ে নিয়ে মাঝখান থেকে স্টিচ করে নিয়ে আমরা কিন্তু এখানটাতে বটমে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা করব। তো এই কোনো ফ্যাব্রিককেই তাই একেবারে ওয়েস্ট ফ্যাব্রিক বলে ফেলে দেবেন না, এইগুলো দিয়েই আমরা ডিজাইন করতে পারি বা অন্যান্য কাজেও লাগাতে পারি। আমাদের এখানে দুটো পার্ট একসাথেই কাট করা হবে, একদম ইজি প্রসেসে। এই যে ফ্যাব্রিকটা রয়েছে বড় ডাবল ফোল্ড করে কর্নার করে, এখান থেকে বায়ার স্ট্রিপ বার করে নিন আপনার ডিজাইনের সুবিধা মতন, পরে অনেক রকমের ডিজাইন করা যেতে পারে। তো দেখুন এখানে মিয়ানি লাগালে আপনি এটাকে এইভাবে মিয়ানি লাগিয়ে ব্যবস্থা করতে পারেন, যদিও এই রকম করে কাট করলে আর মিয়ানি লাগানোর দরকার পড়ে না, খুবই কমফোর্টেবল হয় এটা। আর এখানে নিচের দিকটা ফোল্ড করা আছে, সেটা আমি এখানে কাট করে নেব। মিয়ানি লাগিয়ে কি করে আপনি কমফোর্টেবল স্ট্রেট প্যান্ট বা সালোয়ার তৈরি করবেন তার একটা ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে বাটারমেয়ার প্লেলিস্ট বা ইজি কাটিং স্টিচিং প্লেলিস্ট দুটো ফলো করলেই দেখতে পাবেন। এখানে আমার নিচের দিকটা কাট
করে নিয়েছি। দুটো সোজা দিককে আমি মুখোমুখি রাখছি ভেতর দিকে, আর ক্রচ এরিয়াগুলো এবার আমরা স্টিচ করব এরকমভাবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মোটামুটি 1/2 ইঞ্চি বা মেশিনের পায়ের 1 ফুট এরকম আমরা সেলাইয়ের মধ্যে নেব, একদম সোজাভাবে যেন না টেনে বেঁকে যায়, এইভাবে আমরা এখানে স্টিচ করব যেভাবে দাগ দিলাম। দুটো ক্রচ লাইনই আমরা কিন্তু এখানে স্টিচ করে নেব, একদম সমান সুন্দরভাবে স্টিচ করবেন। তবে এই ক্ষেত্রে স্টিচিংয়ের ক্ষেত্রে সেলাইয়ের আমি কিছু টিপস আপনার সাথে শেয়ার করব। এই রকমভাবে আমরা এখানটাতে দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়া হয়ে গেছে, এবারে আমরা এখানটাতে স্টিচ করব। চলুন মেশিনে যাই। আমরা এখানে স্টিচ করছি, একটু ফাস্ট ফরওয়ার্ডে স্টিচিংটা দেখিয়েছি, কিন্তু আপনার বুঝতে অসুবিধা হলে একটুখানি স্পিডটা কমা বাড়া আপনার ওপর নির্ভর করছে। এই দেখুন আমরা এই রকমভাবে স্টিচ করলাম, মেশিনের পায়ের 1 ফুট বা 1/2 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি। এবারে যে রাউন্ড অংশটা ক্রচের ছোট ছোট করে কাট করলাম, পুরো পোর্শনটা খুলে দিলাম। দিয়ে এখানে যেহেতু জংলা প্রিন্ট আপনি হয়তো বুঝতে পাচ্ছেন না, একটু জুম করে দেখুন, আমি এখানে একদম স্টিচিং লাইনের ওপর দিয়ে দিয়ে এখানটাতে কিন্তু স্টিচ করছি। এতে করে একটা ভীষণ সুন্দর এফেক্ট ক্রিয়েট হবে, যার কারণে আপনি কিন্তু মানে এটা দেখতে পুরো একদম যেটা যেরকম বাজারে কিনতে পাওয়া যায় ব্র্যান্ডের স্টাইল লুক আসবে। এবারে বটমে আমরা ডিজাইন করছি, বটমটাতে একদম 1/2 ইঞ্চি করে দুবার ফোল্ড করে স্টিচ করে নিলাম। এবারে একটা লেসকে এখানে এইভাবে রাখবো, যার সোজা দিকটা বাইরের দিকে আছে আর উল্টো দিকটা আমার দিকে ফেস করে রয়েছে। এই লেসটার যে বর্ডারটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই বর্ডারটার ওপর দিয়ে আমরা স্টিচ করব। একদম এখানে 1/2 ইঞ্চি ওপর কিনারা বরাবর আমরা এখানটাতে কিন্তু স্টিচ করছি। এটা উল্টো দিক থেকে স্টিচ করা ভালো, তাহলে পারে আপনি দেখতে পাবেন কোথা দিয়ে আপনি স্টিচটা করছেন। স্টিচ করা হয়ে গেছে। এবার ওই যে ফ্যাব্রিকটা আমরা নিয়েছিলাম, ওই ফ্যাব্রিকের সোজা দিকের ওপরে আমরা এই কিনারিটাকে রাখছি, যেখানে ফ্লাওয়ার প্যাটার্নটা রয়েছে, সেই ফ্লাওয়ার প্যাটার্নটার কিছুটা অংশ এইভাবে রেখে আমরা এখানটাতে স্টিচ করে দিচ্ছি। একটা ভীষণ সুন্দর কানেক্টার লেসের মতন এটা কাজ করবে, দেখতে খুব ভালো লাগবে। চলুন পুরোটা করি। এবার দেখুন এটাকে টার্ন করে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এখানটাতে আমরা এখানটাতে এইরকমভাবে 1/2 ইঞ্চি ফোল্ড করে এর ওপর দিয়ে চাপিয়ে স্টিচ করব। এতে 1 ইঞ্চি আমাদের বাটমটা লেন্থটা বেড়ে যাবে, কানেক্টার লেসের একটা ভীষণ সুন্দর ডিজাইন অ্যাড হয়ে যাবে। আর এই ডিজাইনটা এই লেসটা দিয়ে আমি আমার স্লিভে আর কুর্তিতেও কাজ করেছি। এটা একটা কট সেট, তার প্যান্টের ডিজাইন। আপনি যদি ওই কুর্তিটা দেখতে চান আমার চ্যানেলে একবার ভিজিট করতে পারেন। তো এই রকমভাবে পুরোটা স্টিচ করে নিলাম। নেবার পরে এর ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে নেব। এবারে ইলাস্টিকের জন্য ওপরে কোমরের অংশটায় 1/2 ইঞ্চি স্টিচ করলাম। আপনার যা ওয়েস্টের মাপ তার থেকে আপনি 3 ইঞ্চি মাইনাস করে নিন, বা 4 ইঞ্চি যদি খুব টাইট পড়তে চান। তাহলে এখানে এই ইলাস্টিকটাকে এইভাবে রাউন্ড করে স্টিচ করব। আর এখানে কখনোই ইলাস্টিকের ওপরে স্টিচ করব না, ইলাস্টিকের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব, কিন্তু যাতে ইলাস্টিকটা মুভ করতে পারে সেরকম জায়গা রাখবেন। ওই জন্যই আমরা 2.5 ইঞ্চি রেখেছিলাম ইলাস্টিকের জন্য। তো 1/2 ইঞ্চি স্টিচিংয়ে গেল, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি আমার এই ইলাস্টিকের মাপটা, তাই 2.5 ইঞ্চি ছেড়ে দিয়েছিলাম। লিখতে ভুল হয়ে গেছে, 2 ইঞ্চি লিখেছিলাম। এই রকমভাবে আমরা গোটাটাই স্টিচ করব। কিছুটা স্টিচ করার পর আপনি বুঝতে পারবেন ইলাস্টিকটা কম পড়ে যাচ্ছে, তাই ভেতর থেকে টেনে টেনে ইলাস্টিকটাকে স্টিচ করবেন। তারপরে একটা বিশেষ টিপস, এইখানে দেখুন ইলাস্টিকটাকে সমান করে টেনে ছড়িয়ে দিলাম, আর দিয়ে আমরা এখানটাতে এই একদম যে আমাদের দুটো ক্রচ লাইনের ওখানে এইভাবে জয়েন্টের ওখানে আমরা ইলাস্টিকটাকে স্টিচ করে দেবো। তাহলে ইলাস্টিকটা এদিক ওদিক ঘুরবে না। তবে আপনি ইচ্ছা করলে পুরো রাউন্ডেও কিন্তু স্টিচ করতে পারেন টেনে টেনে। আমার হ্যান্ড সুইং মেশিন বলে এটা স্টিচ করতে অসুবিধা হয়, আমি এভাবে করি। তো এবারে দেখুন আমরা এই বটমটাকে এরকমভাবে ফোল্ড করছি, করে একটা দিকের বটম থেকে আমরা একেবারে ক্রচ পর্যন্ত এভাবে স্টিচ করব। একটুও টানাটানি করবেন না, কারণ এই অংশটা ওড়ে হয়ে রয়েছে, তো ক্রস করে কাটানো, সেই জন্য তো একদম টানলে পারে এটা শেপটা নষ্ট হয়ে যাবে। ক্রচ এরিয়াটা এরকমভাবে স্টিচ করার জন্য একটা খুব সুন্দর এফেক্ট হবে, আর আপনার ওঠা বসার ক্ষেত্রে খুব কমফোর্টেবল হবে। তো এরকম ক্রচ অবশ্য করেই ডবল স্টিচ করবেন, পিকো করার সুবিধা থাকলে পিকো করে নেবেন। তো এই রকমভাবে আমরা পুরোটা স্টিচ করব। আমার যেহেতু পিকো করার সুবিধা নেই, আমি সবসময়তেই ডবল স্টিচ করে নিই। তো এই রকমভাবে কিনারাটাতেও আমরা ফোল্ড করে এইভাবে স্টিচ করব। চলুন দেখে নিই কমফোর্টেবল সালোয়ারটা কেমন দেখতে লাগছে। ইজিলি ক্যারি করা যাবে, এটা খুব সহজেই যে কোনো মানুষ
মানে ওঠা বসা শোয়া ক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না। আর এই ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আপনার কেমন লাগছে কমেন্টে লিখে জানান। আগামী ভিডিওতে আপনার জন্য কি ভিডিও নিয়ে আসবো প্লিজ কমেন্ট করে বলুন। আর ভিডিওগুলো অনেক করে শেয়ার করতে ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন। দেখুন এই কর্সেটটার কথাই বলছিলাম। তো এই হচ্ছে এর বাটমটা আর এই হচ্ছে এর কামিজটা, মানে কুর্তিটা। কলার নেক কুর্তি, ভি কলারের সাথে রয়েছে, এই রকম ডিজাইন করেছি। এই লেসটাকেই তাই বাটমে এইভাবে স্টিচ করলাম। কেমন লাগলো এই আইডিয়াটা আমাকে জানাতে ভুলবেন না। স্লিভেও স্টিচ করেছি এইরকমভাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্য করেই কিন্তু অনেক করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। প্লিজ কমেন্ট করে জানান কেমন লাগলো।